গাজায় ইসরায়েলের আগ্রাসন চলমান। এরই মধ্যে লেবাননের শক্তিশালী সংগঠন হেজবুল্লাহর সঙ্গে উত্তেজনা জড়িয়েছে তারা। লেবানন সীমান্তে দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনাও ঘটেছে। এমনকি সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু প্রশাসন। এমন পরিস্থিতিতে ইসরায়েলকে সতর্ক করেছে তেল আবিবের দুই ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র ও জার্মানি। এরপরেই হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধ নিয়ে সুর নরম করল ইসরায়েল। কিন্তু হঠাৎ কেন তেল আবিব সুর নরম করল, জানাচ্ছেন শেখ ফরিদ। লেবাননের শক্তিশালী সংগঠন হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধ চায় না ইসরায়েল। চলমান উত্তেজনা নিরসনে একটি কূটনৈতিক সমাধান চায় তেল আবিব, এমন তথ্য নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালেন্ট। ইরান সমর্থিত হেজবুল্লাহর সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে ইসরায়েলের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ রক্ষা করে চলেছে যুক্তরাষ্ট্র। দ্বিপক্ষীয় বৈঠক করতে যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। ওয়াশিংটনে সাংবাদিকদের ইয়োভ গ্যালেন্ট জানান, যুদ্ধ চাই না, তবে তেল আবিব সব পরিস্থিতির জন্যই প্রস্তুতি নিচ্ছে। হেজবুল্লাহ ভালো করেই জানে, যদি একটি যুদ্ধ শুরু হয় তাহলে লেবাননে ধ্বংসযজ্ঞ চালাতে পারে ইসরায়েলি বাহিনী। এর আগে হেজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সর্বাত্মক যুদ্ধ বেঁধে যাওয়ার শঙ্কা নিয়ে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। জানান, ওয়াশিংটন বিশ্বাস করে দুই পক্ষের স্বার্থে একটি কূটনৈতিক সমাধান জরুরি। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। গাজায় আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েলে হামলা শুরু করে হেজবুল্লাহ। এতে ইসরায়েল সীমান্ত এলাকা থেকে তাদের ৬২,০০০ বাসিন্দাকে সরিয়ে নেয়। পাশাপাশি লেবাননের অভ্যন্তরে ৯০,০০০-এর বেশি মানুষ বাড়িঘর ছেড়ে বাস্তুচ্যুত হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র জার্মানি চাইছে হেজবুল্লাহর সঙ্গে যাতে ইসরায়েলে যুদ্ধ না বাধে। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বেয়ারবক জানান, আর একটি যুদ্ধ মানে আঞ্চলিক সংঘাতের সম্ভাবনা বেড়ে যাওয়া। সম্প্রতি ইসরায়েল ও লেবাননের নেতাদের সঙ্গে দেখাও করেছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী। তিনি সাবধান করে দিয়ে বলেছেন, ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধ হলে বিপদ বাড়বে। এই যুদ্ধ যাতে না হয় সেটা তাদের দেখতে হবে। এখনই দুই দেশের মধ্যে আক্রমণ বাড়ছে। ওয়াশিংটনে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জানিয়েছেন, ইসরায়েল ও হেজবুল্লাহর মধ্যে আরেকটি যুদ্ধ মানে তা আঞ্চলিক যুদ্ধের আকার নেবে। কূটনৈতিক পথেই এই উত্তেজনা কমাতে হবে। শেখ ফরিদ, এটিএন।